আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে ধনী গরিবের লড়াই এই নাটকের 9 নাম্বার এবং 10 নাম্বার পর্বে কিছু আপডেট এবং রিভিউ নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এসএসসি ফার্স্ট স্টুডিও। তো 9 নাম্বার পর্বে শুরুতেই গত 8 পর্বের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে মূলত ছিল যে সোহাগ এবং রিমি তারা ইয়াতে যায়, তার ছোটো মাকে, রিমির ছোটো মাকে দেখতে যায় এবং সেখানে গিয়ে তারা ধরাও পড়ে যায় তার চাচার হাতে। তো সেইখান থেকে শুরু হয় মূলত গল্পটি, 9 নম্বর পর্বটি। তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে যখন সেটি রিমির রিমির চাচা, তো সে সবার সাথে বলে দেয় যে সেই রিমিকে পালিয়ে যাওয়ার জন্য বা বিয়ের জন্য সাহায্য করেছিল। তো তখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তো রাতের বেলায় সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এটা যখন আবার সোহাগের বাবা জানতে পারে, তো তখন সোহাগের বাবা সোহাগ এবং রিমিকে প্রশ্ন করে যে তোমরা কি ওই বাড়িতে গিয়েছিলে কিনা। তখন রিমি বলে হ্যাঁ গিয়েছি, কিন্তু কি কোনো সমস্যা হয়েছে? তো সোহাগের বাবা বলে যে সমস্যা তো হয়েছে, তোমার ছোটো মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু এখন সে কোথায় আছে বা কি আমরা সেটা এখনও জানতে পারিনি। তো এইভাবেই নাটকটি চলমান থাকে। তো মূলত কিছু পয়েন্ট নিয়ে কথা বলি। সেই পয়েন্টগুলো হলো যে এই নাটকটি এখনও ভিলেজ প্রজেক্ট নাটকটির মতো হাইপ তুলতে পারেনি, কিন্তু এই নাটকে সবচেয়ে বেশি যে হাইপ তুলেছে যে ক্যারেক্টারটি, সেটি হলো সোহাগের বাবা, মানে জাহাঙ্গীর কবির। তার ক্যারেক্টারটি এখন পর্যন্ত সবচেয়ে হাইপে নাটকের মধ্যে হাইপ তুলেছে। তারপর পরবর্তীতে কথা হলো যে এই নাটকের যে মোটামুটি আরও অনেক চরিত্রে আসার বাকি আছে এবং আরও অভিনেত্রী আরও এখানে যুক্ত হওয়ার বাকি আছে। তো দেখা যাক মূলত আরও কাকে এখানে যুক্ত করা হয়, যেহেতু আরও অনেকেই রয়েছে। আমরা জানি যে অনেক অভিনেত্রী রয়েছে যাদেরকে এখনও এই নাটকে যুক্ত করানো হয়নি। তবে মূলত যেরকম দেখা যাচ্ছে, যদি ওদেরকে যুক্ত করা না হয় তাহলে মনে হয় না যে এই নাটকটি অতটাও লম্বা করা হবে, মানে ভিলেজ প্রজেক্ট বা অন্য নাটকগুলোর মতো এত বড় করা হবে বা সিজন 1, 2 এরকম বড় করা হবে। তবে দেখা যাক কী হয়। তো এখানে মূলত যে বিষয়গুলো হচ্ছে যেখানে আমরা পরবর্তীতে দেখতে পেরেছিলাম যে 9 নম্বর পরে দেখতে পেয়েছিলাম যে রিমির মা এবং রিমির বড় ভাবি সে রিমিদের বাসায় আসে। তো তখন সেখানে তাদের উল্টাপাল্টা অপমান হয়। তো সেখান থেকে আবার রিমির মা চলে যায়, কিন্তু সেখানে আমরা পরবর্তীতে আবার দেখতে পাই যে রিমির মা বাসায় যাওয়ার পর রিমির যে বাবা মরল তার মাকে দাঁড় করায় এবং বলে যে এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। তো এইভাবে আরও মোটামুটি হয়। তবে এখানে আরেকটি প্ল্যানিং হচ্ছে যে মূলত সোহাগের বাবা যে প্ল্যানটি করছে সেটি হচ্ছে যে মরলে তাদেরকে, যেহেতু তার মেয়েকে বিয়ে করে এনেছে তার ছেলের বউ হিসাবে, তো তার আরেকটা পরবর্তী টার্গেট হচ্ছে যে মরল সাহেবকে তাকে করবে, যে রাস্তায় নামাবে। তো দেখা যাক সেটিতে তারা কতটুকু সফল হয়। তো এইভাবে নাটকটি চলমান থাকে। তো চলুন এখন কথা বলি যে 10 নম্বর পর্বের আপডেট নিয়ে, যে 10 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন এবং 10 নম্বর পর্বে কী কী ঘটতে চলেছে সেসব বিষয় নিয়ে কথা বলবো। তো 10 নম্বর পর্বে আমরা দেখতে পারবো যে সোহাগ, মানে রিমির যে ছোটো মা আছে, সে রিমিদের বাসায় নিয়ে আসবে এবং আরও আমরা দেখতে পারবো যে সেখানে ফিরোজ খান, মানে তার ছোটো মার যে ছেলে, যার সাথে রিমির বিয়ে ঠিক হয়েছিল, সেও আসবে। কিন্তু সেও অস্বীকার করবে যে তুমি আমার মা হতে পারো না, তুমি আমার মা হলে তোমার ছেলের এত বড় সর্বনাশ তুমি করতে পারতে না। তো এইভাবে এই নাটকটি 10 নম্বর পর্বে এরকমই কিছু দেখানো হবে। এবং এখানে আমরা এটিও দেখতে পারবো যে এখানে যে মাস্টারের যে ফানি ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি, সেটি দিন দিন ফানি হয়ে উঠছে। এই মাস্টার সে 10 নম্বর পর্বে কিছু না একটা কোনো না কোনো পর্যায়ে সে একটা ফেসে যাবে, সেটা যেখানেই হোক। তো এইভাবে 10 নম্বর পর্ব চলমান থাকবে। তো এই 10 নম্বর পর্বটি আপনারা পাবেন আগামীকাল দুপুর 3টায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। এই 10 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।